ভদ্র একজন মানুষ। উনি সাম্প্রতিক ওনার পেজে একটা পোস্ট করেন যে আমি রিপন মিয়া, আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময় আমার দ্বারা কারো ক্ষতি, কারো কোনো রেকর্ড নেই বা এমন কোনো রেকর্ড নেই। এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি। আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশকের হুমকি পর্যন্ত দেয়া হয়। আজ সোমবার ঢাকা থেকে কজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকে এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান। আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারেনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। টিভি চ্যানেলের নাম চাইলে আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনার বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছু বলার নেই। এই খান এই কোন খান গেছে রিপন ভাইয়ের বাড়িতে ভিডিও করতে? কোন মাদার ফেসবুক মিডিয়া গেছে? মাদার চোখের বাচ্চারা। আর রিপন ভাই, মিয়া আপনারও ভুল আছে। আপনি মিয়া খেতে খামারে কাজ করেন না, আপনি কাঠ মিস্ত্রি না, আপনার যন্ত্রপাতি ছিল না, হ্যার বউয়ের সাউয়া দিয়ে ঢুকে দিতে পারেন না। মাদার চোখ কোন চ্যানেল থেকে গেছে ওইগুলা তো বলে নাই।